বঙ্গ বিজেপিতে গোষ্ঠী কোন্দলের কথা কারোর অজানা নয়। বারবার সেই কোন্দল বিভিন্নভাবে সামনে এসেছে। 24 লোকসভা ভোটের পরও আবারও সামনে চলে এলো সেই কোন্দল। বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী হয়েছেন। বিজেপির নিয়ম অনুযায়ী এই এক ব্যক্তি দুই পদে থাকতে পারেন না, আর তাই সুকান্তকে খুব শীঘ্রই বঙ্গ বিজেপির সভাপতির পদ থেকে হয়তো পদত্যাগ করতে হবে। সেই ক্ষেত্রে প্রশ্ন উঠে গিয়েছে, সুকান্তের পদে আগামী দিনে কে বসতে চলেছেন। বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে বেশ কিছু নাম ঘোরাফেরা করছে। সেই সব নামের মধ্যে আছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য প্রমুখদের নাম। আর সেই নাম ঘোরার মাঝে সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু এবং দিলীপ অনুগামীদের মধ্যে শুরু হয়েছে একে অপরের প্রতি আক্রমণ। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় জোর তরজায় নেমে পড়েছেন রাজ্য বিজেপির দুই যুযুধার নেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের বাহিনী। এমনকি নাম না করে শুভেন্দুর নারদকাণ্ডে জড়িত থাকার ঘটনাও টেনে আনা হয়েছে। দিলীপ দাস সৈনিক নামে একটি ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, দিলীপ দা আর সুকান্ত দার দিকে যে বিজেপির দালাল চিটিংবাজগুলো আঙুল তুলেছে, সেই সব তথাকথিত অনুগামীদেরকে কয়েকটা বিষয় মনে করিয়ে দিই। এক, দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে কোনোদিন ক্যামেরাতে কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখেছেন কি? তবে কিছু ছোট লোক চোর জোচ্চোরদের দেখা গিয়েছিল। দুই, এদের নামে কোনো দিনও চিটফান্ড চুরি কেলেঙ্কারির কেস লেগেছে। সারদা নারদাতে অভিযুক্ত গদ্দারগুলোর লিস্টটা একবার দেখে নিন প্লিজ। তিন, এরা ভোটের জন্য জীবনে একবারও মোল্লা সেজে টুপি গুজে মসজিদে গেছে না, তবে 2021-এর পরপর কিছু নব্য বিজেপির বড় নেতারা আগে গেছিল কিন্তু। 4, এই লোকসভা নির্বাচনে কার হাত দিয়ে কত লক্ষ টাকা দিলীপ দাকে হারানোর জন্য গদ্দারি করে পাঠানো হচ্ছিল, তার হিসেব কি ছাড়বো? 5, দিলীপ ঘোষকে কোনোদিনও মমতা ব্যানার্জির পা ছুঁয়ে প্রণাম করতে দেখেছেন, কিন্তু জননেতা করেছেন। আবার দিদি বলেছিল, কিরে বাবা এলি, মনে হলো তো এসব তৃণমূলের নেতা তৃণাঙ্কুরকে কেসে জেতাবার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাসিস্ট্যান্ট বাবু সোনার সাথে জননেতার কি ডিল হয়েছে বলবো? 6, আর একটা কথা, 42টা সিটে পুনর্গঠন হলো না, শুধু বালুরঘাটের সুকান্তদার সিটে কেন হলো বলুন তো? 7, একটা সদ্যজাত শিশু এবং বিশ্বাস করবে এনারা কোনো দিন কোনো বিজেপি ছাড়বে না, আর মুকুল রায় পার্ট 2 হবে না, তার কি গ্যারান্টি আছে? 8, সুকান্ত দিলীপ ইডি সিবিআই এর ভয়ে বা আগে মাল ছেড়ে সেই কেচ্ছা ঢাকতে বিজেপিটা করে কি? নাকি কোনোদিনও শুনেছেন যে তৃণমূল এদের চোর গদ্দার বলছে? বলতেও পারবে না, কারণ এনারা প্রকৃত বিজেপির আদর্শে আদর্শিত মুখ নয়। অনেকে চামচাগুলো চিল্লাচ্ছে দিলীপ ঘোষের নাকি তৃণমূলের নেতাদের সঙ্গে যোগাযোগ আছে। আচ্ছা বলুন তো, কোথাও দেখা হচ্ছে? দাঁড়িয়ে কথা বলা কি অপরাধ? কেউ যদি সৌজন্য সাক্ষাতে ডাকে তাহলে কি যাওয়া অপরাধ? ভুলবশত ভিআইপি সিটে তৃণমূলের নেতারা পাশের সিটটায় কপালে জুটলে কি খেলা দেখা যাবে না? দশ, যে বা যারা 5 বছর আগে আমাদের মেরে ঘর ছাড়া করেছে, তাণ্ডব চালিয়েছে আমাদের ওপর, তারা 2 থেকে 3 বছরের মধ্যে কয়েকজনের বাবা হয়ে যেতে পারে, আমাদের নয়। 11, 2021 অব্দি আমি এর অনুগামী, আমি তার অনুগামী, অমুকদা জিন্দাবাদ তমুকদা জিন্দাবাদ, এইসব ছিল না। অনুগামীদের জ্বলনে আমাদেরও এইসব করতে হয়েছে, কই আগে তো ছিল না। 12, আর এই যে ভাবছেন যে অমুক নেতা খুব পরিশ্রমী, ফাটিয়ে দিচ্ছেন, বলছি সাংগঠনিক পদে সর্বোচ্চ পদে বসে খাটবেন না ঘাম ঝরাবেন, না তো কি বসে বসে মাছি তাড়াবেন নাকি? বড় বড় বাতেলা তো বিশাল 2 মাস অন্তর অন্তর সরকার ফেলে দেব, ডিসেম্বরে খেলা ঘুরিয়ে দেব, আর এখন আধা সামরিক বাহিনী আমাদের হাতে, ইডি সিবিআই আমাদের হাতে, তাও আসল সময়।
42টা সিটের মধ্যে 36টা সিটের প্রার্থী যা রেকমেন্ডেশনে হয়েছে তার এভাবে ল্যাজ গুটিয়ে নেওয়াটা ঠিক মানায় না। 14 নম্বর, নোংরামোর লেভেলটা অনেকটা নিচে নেমে গিয়েছে, আপনারা তাই নিয়ম কানুন অনুশাসন কিছুটা ভাঙলাম মনে রাখবেন। শিরদাঁড়াহীন মেরুদণ্ডহীন দলবদলু চোর গদ্দারদের বিজেপির মুখ বানালে জনতা এরকম করবেই। অন্যদিকে শুভেন্দু দাস সৈনিক নামে একটি পেজে পোস্ট করা হয়েছে, সেখানে কি লেখা হয়েছে এবার আপনাদেরকে সেটা বলি। মহাবীর দিলীপ ঘোষের রেকর্ডটাও একটু জেনে রাখা দরকার। 2018 সালের পঞ্চায়েতে মাত্র 5,000 সদস্য জেতাতে পেরেছিল দিলীপবাবু। 2023 ভয়াবহ সন্ত্রাসের পরেও 11,000 পঞ্চায়েত সদস্য আছে বিজেপির। যদিও গোপীবল্লভপুরে নিজের বুথে হেরেছেন দিলুদা। 2019-এ বিজেপি 18টি এমপি জেতার পর 3টি আসনে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে দিলীপবাবু ছেড়ে যাওয়া খড়গপুর সদরও ছিল। 3টি আসনে হেরেছিল বিজেপি, দিলুদা নিজের আসনও ধরে রাখতে পারেননি। 2021-এ দিলীপবাবু 200 আসনে জিতে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন, পেয়েছিলেন মাত্র 77। লোকসভা ভোটে শতাংশ ধরে রাখতে পারেননি। 2021-এও হিরণ খড়গপুর সদর আসনটি পুনরুদ্ধার করলেও মেদিনীপুরের সবকটি বিধানসভায় বিজেপি হেরেছিল। তার দায় কে নেবে? তখন রাজ্য সভাপতি তো দিলীপবাবুই ছিলেন, সেসব ভুলে গেলে চলবে? 2019-এর 18টি আসন জেতার কৃতিত্ব নিলে 2021-এ সরকার করতে না পারার দায়ও দিলুদার। তিনি যদি সারা রাজ্যে 18টি আসন একক কৃতিত্বে জেতাতে পারেন তাহলে দুর্গাপুরের মতো জেতা আসন লক্ষাধিক ভোটে হেরে গেলেন কেন? কোথায় তার ব্যক্তি কারিশমা? ঝড়ে বকমরে দিলু কেরামতি করে, এই হলো সার সত্য। আরও লেখা হয়, দুর্গাপুরে তো সব তথাকথিত পুরনো নেতাদের তিনি নিয়ে গিয়েছেন, তারা কি ভেলকি দেখালেন? দিলুদা একবার খোঁজ নিয়েছেন কতজন তার সফরসঙ্গী তথাকথিত পুরনো নেতা নিজের বুথে জিতেছেন বা এজেন্ট বসাতে পেরেছেন? তখন দিলীপবাবু সভাপতি হয়েছেন, তখন কি তিনি পুরনো বিজেপিতে ছিলেন নাকি? 6 থেকে 8 মাস পার্টিতে এসে তাকে সভাপতি বানানো হয়েছিল। তিনি কবে থেকে পুরনো বিজেপি হয়েছেন? তিনি সভাপতি হওয়ার পর তৎকালীন সভাপতি রাহুল সিং তার টিমের কতজনকে রেখেছিলেন? কতজন পুরনো জেলা সভাপতি তার আমলে ছিল? তিনি যাদের জেলা সভাপতি করেছিলেন তাদের কতজন পুরনো বিজেপিতে ছিলেন? নিজে কি করেছিলেন সেটা মনে রাখুন। অকথা কুকথা বলে কর্মীদের তৃণমূলের হারমাতদের সামনে ঠেলে দিয়ে মিডিয়াবাজি করার নাম দিলীপ ঘোষ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।